ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটিতে থাকা হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয় বলে জানান তিনি। মুসলিম সমাজ কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন হলেও চলতি বছরের শুরুতে নির্বাচনী প্রচারে নিয়মিতই ভারতের মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ব্যবহার করেছেন নরেন্দ্র মোদী। সম্প্রতি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক সংগঠনটি। HRW এর প্রতিবেদনে বলা হয়, সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে ১৭৩টি ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এসব ভাষণের মধ্যে ১১০টিতেই ইসলামফোবিক মন্তব্য করেছেন তিনি। নির্বাচনী প্রচারকালে মোদীর দেওয়া ভাষণ বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। সংস্থাটির দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন মোদী। তার বক্তব্যে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার মিথ্যা তথ্য ছাড়াও মুসলিমদেরকে বহুবিবাহ, ধর্মান্তরীকরণ এবং অনুপ্রবেশকারী হিসেবে দায়ী করেন তিনি, যার ফলে দেশটিতে বেড়েছে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের মতো ঘটনা। মোদীর সমালোচনামূলক বক্তব্যের পাশাপাশি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের ব্যর্থতার কথাও নথিভুক্ত করেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয় মেয়াদে জয় নিশ্চিত করতে নির্বাচনী প্রচারে সব প্রান্তিক গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য, শত্রুতা ও সহিংসতাকে উস্কে দিয়েছেন। এমনকি নির্বাচন শেষ হলেও এখনও ভারতের সংখ্যালঘুদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে বলে জানায় সংস্থাটি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।